আসসালামু আলাইকুম। আমরা যারা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করি অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আমরা অনেকেই কিন্তু আছি আমাদের ইউটিউবের ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড করি। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা এবং ফেসবুকে ভিডিও আপলোড করা দুটার রেশিও কিন্তু অনেক ব্যবধান রয়েছে। বন্ধুরা, আমরা ফেসবুকে যে স্ট্যান্ডার্ড সাইজ যেটা বুঝি সেটা হলো, আপনি যখন ফেসবুকে একটি ভিডিও দেখবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রোফাইলে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার থাম্বনেল কিন্তু সম্পূর্ণই আলাদা। সেখানে ইউটিউবে যে আমরা থাম্বনেলটা আপলোড করি, বাট সেটা কিন্তু এরকম 169 রেশিওতে, ঠিক আছে। তো ফেসবুকের জন্য আমরা টোটালি এর উল্টোটা ব্যবহার করি। তো এখন আপনি বলবেন যে ভাই, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি, দুটো থাম্বনেল তৈরি করতে গেলে তো অনেক সময় লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ইউটিউবের থাম্বনেলটা কীভাবে ফেসবুকে ইউজ করবেন। এটা কিন্তু 116.9 রেশিওতে মেক করা, ঠিক আছে। তো আমরা ফেসবুকে এই থাম্বনেলটা আমরা ফেসবুকে 1.1 4.3 বা যেটা বলেন, আমি যেটা বলবো স্ট্যান্ডার্ড যে ভিডিওর রেশিওটা সেটা হলো ফেসবুকের জন্য 1.1, আমরা সেটাতে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে আমাদেরকে সময় বাঁচবে, আমরা একটি থাম্বনেলকেই দুটো জায়গায় কিন্তু খুব স্মুথলি ব্যবহার করতে পারবো। তো এর জন্য আপনাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে, পিক্সেল ল্যাব। আশা করি সবাই এটা জানেন, যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করেন অবশ্যই এই পিক্সেল ল্যাব সম্পর্কে অবগত আছেন। তো এরকম একটা পেজ চলে আসবে, জাস্ট আমরা লেখাটাকে এখান থেকে ডিলিট করে দেব, ওকে। এবং 3 ডটে এসে আমাদের ভিডিওর যে রেশিওটা 1.1, আমরা এটাকে জাস্ট এখান থেকে 1.1 করে দিব, 1/1, ঠিক আছে। তো এখন আমরা এটাকে কালার দিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করবো, তার জন্য কালার অপশনে এসে এখান থেকে আমি একটা কালার নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ডান করে দিলাম। আপনি যে কোনো কালার নিতে পারেন, অনেকগুলি কালার পাবেন এখানে। এখন আমরা সেই ইউটিউবের থাম্বনেলটাকে এখানে নিয়ে আসবো, ফ্রম গ্যালারিতে এসে এখান থেকে দেখুন, এগুলো সব কিন্তু আমার ইউটিউব থাম্বনেল 116.9 রেশিওতে করা। তো আমি এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিচ্ছি। ধরুন আমি এটা নিয়ে নিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দিকে 116.9 এটাতে দেওয়া আছে, টিকমার্ক করে দিলাম। এটাকে আমরা প্রথমে এরকম টেনে স্ক্রিন বরাবর করে দেব, ঠিক আছে। এখন আমরা এটাকে মিডলে নিয়ে আসবো, তার জন্য এদিকে স্ক্রল করবেন, এই মাঝখানে এসে এই যে রিলেটিভ যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিবেন, মাঝখানে দিয়ে আবার শেষের মাঝখানে এটাকে প্রেস করে দেবেন। দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে রেডি, ঠিক আছে। এখন আপনি এই থাম্বনেলে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারেন। প্লাস আইকনে এসে যদি আপনি লেখেন ফলো মাই ইউটিউব চ্যানেল, এটাকে আমরা এখানে লিখে নিলাম। এদিকে স্ক্রল করে দেখতে পাবেন সাইজ, এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তারপর ফন্টটাকে আপনারা যদি চেঞ্জ করতে চান, এদিকে স্ক্রল অনেকগুলো অপশন পাবেন এখানে। এবিতে আসবেন, এখানে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, অনেকগুলি ফন্ট পাবেন, আপনার যেটা ভালো লাগে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, আপনার যে কালার ইচ্ছে সে কালার দিতে পারবেন। এখান থেকে স্ট্রোক আসবেন, স্ট্রোকে এসে এটাকে এনেবল করে দিবেন, চাইলে একটু ছোট বড় করে নিতে পারবেন, কালার দিতে পারবেন, ঠিক আছে। অনেক কিছু কিন্তু করতে পারবেন এখানে। তারপর আবার যদি প্লাস আইকনে আসেন, আসার পর এখান থেকে এডিট অপশন, আমি আমার চ্যানেলের নামটা লিখছি ইউটিউবের, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, একটি ভিডিওর যে মেইন বিষয়টা সেটা হলো থাম্বনেল। থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে, ঠিক আছে। এটাকে একটু পরিপাটি করে আপনারা নিয়ে নেবেন। তো জাস্ট আমাদের কিন্তু থাম্বনেলটা রেডি। এটা 1.1 রেশিও, ঠিক আছে, ফেসবুকে ভিডিও আপলোড করার সবচেয়ে স্ট্যান্ডার্ড একটি সাইজ। এখন আমরা এটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এসে আপনারা সেভ টু গ্যালারি, ওকে। আমাদের কিন্তু থাম্বনেলটা রেডি, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বন্ধুরা ধৈর্য ধরুন, ভিডিওটি স্কিপ করবেন না, আমি আপনাদেরকে আপলোড দিয়ে তারপর দেখিয়ে দেব। এখান থেকে আমি চলে আসলাম, দেখুন আমার থাম্বনেলটা কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কিন্তু রেডি,
ওকে, এখন যদি আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি, সাপোজ ধরুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টোটালি। টিউটোরিয়াল ইস্যুতে এসে আমরা একটা ভিডিও আপলোড করব। এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ধরুন আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু 1.1 এই রেশিওতে যদি ভিডিও এডিট করেন তাহলে কিন্তু ভিডিওতে আপনারা লিখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে থাম্বনেল অ্যাড করব, তার জন্য অ্যাড অপশন, আপলোড ইমেজ, আমরা যে থাম্বনেলটা বানিয়েছি এখান থেকে নিয়ে নিলাম। আপনার থাম্বনেলটা কিন্তু এখন ফেসবুক ভিডিওর সাথে কিন্তু পারফেক্ট, ঠিক আছে? এখানে একটু লোড নেবে থাম্বনেলটা। তো আপনাদের থাম্বনেলটা কিন্তু এভাবে দেখুন, এই যে সেট হয়ে গেছে। একই থাম্বনেল আপনারা ইউটিউবে ব্যবহার করবেন, ফেসবুকে ব্যবহার করবেন, নতুন করে আপনাদেরকে আলাদাভাবে তৈরি করতে হবে না, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? একই ভিডিও কিন্তু আপনারা সেমভাবে ওখানে কাইনমাস্টার অ্যাপস বা পাওয়ার ডিরেক্টর যেটা ইউজ করেন ওখানে এসে 116.9 যে ভিডিও রেশিওতে আপনারা ভিডিওটা তৈরি করেছেন সেটাকে আপনারা 1.1 এই রেশিওটাতে কনভার্ট করবেন, করে আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।